Hello everyone, good morning and welcome back to my channel NM Study. আমি প্রিয়াঙ্কা ফ্রম ওয়েস্ট বেঙ্গল চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা হতে চলেছে আমার ডিউটি লাইফ নিয়ে। তো আমি একজন ফার্স্ট এএনএম WB হেলথের আন্ডারে 20 মার্চ বৃহস্পতিবার আজকে আমাদের আউটরিচ সেশন আছে। তো আজকে তোমাদের সাথে শেয়ার করব যে আমাদের বৃহস্পতিবার কি কি কাজ থাকে, আজ আমরা আউটরিচ সেশনে কি করব, সারাদিন কিভাবে কাটাবো আর কোথায় আউটরিচ সেশন করব, তো সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তাই ভিডিওটা স্কিপ না করে পুরোপুরি দেখো। ভালো খবর যেটা শেয়ার না করলেই নয়, আজকে আমার বিবাহিত জীবনের 1 মাস পূর্ণ হলো। তোমরা সকলে আশীর্বাদ করো যেন এভাবেই সারাটা জীবন একসাথে হাসি খুশিভাবে কাটাতে পারি। সকলের আশীর্বাদে যেন খুব ভালো করে থাকতে পারি। যারা আমার চ্যানেলে একদম নতুন, যারা নতুন আমাকে দেখছো, তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটিকে লাইক করে দিও আর বেল আইকনটি প্রেস করে দিও। তো চলো আর দেরি না করে আজকের ভিডিও এখানে শুরু করা যাক। এখন আমি রেডি হয়ে গেছি, এবার আমাকে বেরোতে হবে আউটরিচ সেশনের জন্য। তো আমি পুরোপুরি রেডি, এবার বেরিয়ে পড়ি। এখন আমাকে প্রথমে অটোতে যেতে হবে আর তারপর বাসে উঠে পৌঁছাবো। একটা মজার বিষয় হচ্ছে যে আমার বিয়ের দিন ঠিক সেম রকম মেঘের অবস্থা ছিল আর প্রচণ্ড বৃষ্টি হয়েছিল, আর আজকে ঠিক 1 মাস পরেও মেঘের অবস্থা একই রকম, একটুও কোথাও রোদ নেই, পুরো আকাশ মেঘ করে আছে আর মনে হচ্ছে বৃষ্টিও হতে পারে। আচ্ছা, এবার বলি আউটরিচ সেশনটা কি। তো প্রত্যেকটা সেন্টারেই কিছু ইমিউনাইজেশন ক্যাম্প বা ইনজেকশন ক্যাম্প হয়ে থাকে। এবার প্রত্যেক কটা ক্যাম্প কিন্তু হেলথ সেন্টারে হয় না, কিছু কিছু ক্যাম্প কিছু ICDS সেন্টারও হয়ে থাকে বা গ্রামের বিভিন্ন জায়গায় হয়ে থাকে। তার কারণ হলো সাব সেন্টারের দূরবর্তী এলাকার যে মা বাচ্চারা আছে তাদের যাতে ইনজেকশন নিতে আসতে কোনো রকম অসুবিধা না হয়। তো আমরা সেই সমস্ত গ্রামগুলোকে নিয়ে পাশাপাশি কোনো ICDS ইনজেকশন ক্যাম্পগুলো করে থাকি, যেখানে আমরা সমস্ত কিছু বয়ে নিয়ে যাই, সেখানে ইনজেকশন ক্যাম্প করি। তবে শুধু ইনজেকশন ক্যাম্প নয়, এই দিন কিন্তু সাব সেন্টারের সমস্ত কাজই আউটরিচ সেশনে হয়ে থাকে, যেমন মায়েদের চেক আপ, কোনো মায়ের রেজিস্ট্রেশন, এছাড়াও বাকি সমস্ত রকম পরিষেবাই আউটরিচ সেশনে দেওয়া হয়। তো আজকে আমি প্রথমেই আমার ভ্যাকসিন লজিস্টিক রেজিস্টারে সমস্ত ইনজেকশনগুলো তুলে নিয়েছিলাম, এরপর ট্রে সেট আপ করে টেবিল সেট আপ করে ইনজেকশন ক্যাম্প শুরু করেছিলাম। হাসি দাও, দেখি দেখি দেখি, এইটা আছি। আমার ক্যাম্প প্রায় শেষের মুখে। তো লাস্টে এই একটা বাচ্চাই পরে দেরি করে এসেছিল। বাচ্চাটা এত গোলুমুলু ছিল যে ওকে আদর না করে আর পারলাম না। আর তারপর আমার কয়েকটা চেক আপ করা ছিল, সেই চেক আপগুলো আমি সেরে নিয়েছিলাম। আর এরপর আমাদের ভ্যাকসিন লজিস্টিক ডায়েরিতে আবার সব কিছু রিটার্ন লিখতে হতো, সেই রিটার্নগুলো লিখে নিয়ে ভ্যাকসিন কেরিয়ার গুছিয়ে দিয়ে পোর্টালে আমাদের ভ্যাকসিনগুলো এন্ট্রি করে নিয়েছিলাম। যারা NM ট্রেনিং করছো বা যারা নতুন পোস্টিং নেবে তাদের জন্য কয়েকটা কথা বলে রাখি। আউটরিচ সেশনে কী কী রেজিস্টার নিয়ে যেতে হয় সেগুলো একবার ছোট্ট করে আলোচনা করে দিই। প্রথমে নিতে হয় পাবলিক হেলথ রেজিস্টার, ম্যাটার্নাল রেজিস্টার আর চাইল্ড রেজিস্টার, যেই 3টে মেন রেজিস্টার। তাছাড়া নিতে হয় ভ্যাকসিন লজিস্টিক ডায়েরি, আর নিতে হয় VHND মিটিং রেজিস্টার, অন্তর রেজিস্টার, আর থাকে ডিউলিস রেজিস্টার, আর তার সাথে থাকে ফিভার রেজিস্টার। এই কটা রেজিস্টার মোটামুটি VHND সেশনে অবশ্যই নিতে হয়। তো আজকের মতো আমার ক্যাম্প শেষ হয়ে গেছিলো, তাই আমি ব্যাগপত্র সব গুছিয়ে নিচ্ছিলাম, আর তারপর আমরা বসে গেছিলাম টিফিন করতে। আজকে টিফিনে খেয়েছিলাম খিচুড়ি, আর এরপর ক্যাম্প শেষ করে চলে গিয়েছিলাম বাড়ির জন্য। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, আর তার সাথে যদি সাব সেন্টার রিলেটেড কোনো ইনফরমেশন জানতে চাও সেটাও কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানিও। দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে। যারা একদম নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একদম পাশে থেকো। দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে। আজকের মতো টাটা।